তার বাবার সাধ্য আছে আমার ধ্যানে হ্যালো ভগবান হে আমার মাথা পড়েছিল সেই পিতা লাগাল পাবি ওই সে কৈলাস জগতাই বলছি কি হাই গো ওরে পিতা পিতা আমার ফেল হয়ে গেল আজ আমার ভূতের কথা বলো পিতা পিতা না এই আমি দেশে তোমার উন্নতি কন্যা এই আমাকে তুমি অভিশাপ দিবে না আমার জীবনে ছেলে মেয়ে নেই তার শিল্পে আমার পরিচয় এই যে শিব দায় কহিলা সে চিন্তা পেলে পিতা আমাকে মনে পড়েছিল মা হারিয়ে গিয়েছিলাম সেই দিন ভ্রমণ করতে হঠাৎ করে জল
শোনেন দেখবে সত্য কথা দেখো পিতা আমার তাহলে কোনো উপায় নাই পিতা আমি কোথায় যাবো বলো আমাকে উপায় বলে তাই সত্য কোথায় যাবো আমি তোমাকে নিয়ে যাবো সে আমার তাল বাগানে কল ফিরবে শিখতে আছে ধন্যবাদ আছে তা এসো আমার সাথে এসো। ও হাই গো আর কত দূর যেতে হবে আমাদের এই তো আমরা পেয়ে গেছি রে মা তা আমাদের রাজমহলে পেয়ে গেছি তবে আমার এই তীর শুনের দিকে তাকিয়ে দেখো মা। ঠিক আছে তো, হ্যাঁ এই যে দেখি রে মা এই যে পূর্ব করব তার পছে দেখো মা এই যে পশ্চিম করছি তার পছে দেখো মা এই যে উত্তর, এই উত্তর আর পছে এই যে দক্ষিণ দক্ষিণ এসে দক্ষিণ মন্তব্য এই দক্ষিণ মণ্ডপ ঘরে থাকতে হবে রে মা ওই ছাপড়ি নিচে বিড়াবাকে করে বসে থাকতে হবে আবার কি করতে তা কয় কি কথা আছে রে মা সে কি কথা আরে বলে দিচ্ছি যে শুনে এই এই লোকেরাই যদি বলো তাহলে মানুষকে যে দেখতে পেতে ছেড়ে দাও সত্য যেন না বানানো হয় ঠিক আছে হে দেখো হে তোমার আদেশ আমি রক্ষা করে পালন করবো পিতা হে তোমার আদেশ ছাড়ে কখন আমি এইখান থেকে ওই উন্নখানে যাবো না পিতা কথা আছে সে কথা যদি কোনো বিপদে পড়ো তাহলে মহাদেবের নাম একবার স্মরণ করবি না। আমি তাই করবো হে তোমার শরীরটা মনে হচ্ছে পিতা আশীর্বাদ করছি চির সুখী হল মা সব তুমি হে আবার তবে কেন তোমার আর কোনো সমস্যা আছে রে মা হে দেখো পিতা হে আমার একটি সমস্যা আছে আমার কি সমস্যা হে আমি ভয়ে বলবো না এই ভয়ে বলবো বলো তুমি নির্ভয়ে বলো রে মা। হে দেখো পিতা এই আমি যে এখানে বসে থাকবো একা একা এই আমাকে ভালো লাগবে না তাই বলছে পিতা বলো এই একটি মাত্র জিনিস তো আপনার কাছে সে জিনিস আমাকে দিবে এবার মতো হয়ে দিয়ে দিব রে মা সত্য ওই দেখো পিতা এই আপনার কাছে আমি কিছু চাই না এই আপনার কাছে চাই আমি সেই এই তোমার সেই কালের ওই গলার কালো না তাড়াতাড়ি তোমাকে দেব কিন্তু আমি তো আর তো ময়ার জল পড়ে গেছি সেই যে আমাকে স্বীকার করে নিচ্ছে তাছাড়া যদি বাদি তাহলে 33 কোটি দেবতা আমাকে মিথ্যা বলে পড়বা অবাক সম্মত করে কবে দেবো বলো অন্য কোনো ব্যবহার হয়ে যাবে না মা শুধু তোমার ছোট বোনের নিয়ে খালি খেলনা দিতে পারি আমি তাই করো পিতা তাই দেবে তো একটি সত্য আছে আবার কি শর্ত রে মা এই আমার থেকে আমার ছোট বোনের
ওই বিষ বেশি সে কালোর কালনাগ তাকে একবার দংশন করে সেই কাল নিদ্রা ছাড়াই কখনো সে আসে ফিরতে পারে না। তাই বলছি কখনো আমি কোনো কালে বিপদে পড়ি ওই কাল্লাক তুমি উদ্ধার পাবো পিতা বলা সত্য করি। তুমি আমার কয়েকটি কথা ছেড়ে দাও। কি কথা? তোমাকে বলে দিচ্ছি, তার আগে শুনে নাও। এই যে শোনো, 4 ঘরের ছেলে মেয়ে 3 জন আছে। তার ঠিক আছে, আমি তাই করবো না। আর কি কথা ছেড়ে দাও। বলো। 4 ঘরে একটি ছেলে আছে, তাই ঘরে তুই দংশন করতে পারবি না। আমি তাই করবো না। হবে না তো? না। তবে যাও ওই মণ্ডপ ঘরে ছাপরের নিচে তুমি যাও। আর আমার কথা তুমি রাজি হয়েছে কি সত্য করে বলো আমার সামনে। আর তুমি এত তাড়াতাড়ি ধন্যবাদ। তুমি যদি কোনো বিপদে পড়ো, মহাদেবের নামটা একবার স্মরণ করি। বলি না রে মা, তো বুঝো না বোন আমার পিতা। তবে ছোট বন্ধে দিয়ে যদি অন্য কোনো ব্যবহার করি, তাহলে যে সেই মারা যাবি। এত তাড়াতাড়ি নয়, ওর কৌরবি তার যত আছে বীজ আমার হস্তে রেখে দেবো। এত তাড়াতাড়ি দেবো না, দেবো না। তবে আমি চললাম রে মা, আবারও সেই দেই আমার চোখে। যাও তুমি তোমার রাস্তায় যাই, তুই বিরামাকে বসে থাকো। ঠিক আছে আমি তাই করবো, তাই করবো। চললাম রে মা, খবর করতে। তোমার জন্য প্রণাম করছি। আশীর্বাদ করি, চির সুখী হোক। তবে আমাকে কি জন্য স্মরণ করেছেন স্বামী? হ্যাঁ, ডেকেছি তোমাকে। আমার কিছু কথা তোমাকে রাখতে হবে, শুনতে হবে। এমন কি কথা স্বামী? আমার এই 30 একটু চাই সমস্ত বুঝতে পারবে। এই যে প্রথমে যে পড়ছি, হ্যাঁ তারপরে প্রথম আবার ধরে দিতে হচ্ছে পূর্ব, হ্যাঁ আর পাশে আবার হচ্ছে উত্তর, আর পরে এই দক্ষিণ মণ্ডপ ঘরে। তবে দেখো স্বামী, জানো না যাওয়া আমি তো এই 4টে দিকে জানি। এই দিকগুলো কি জন্য আমাকে দেখে দিচ্ছে? তোমার দেখি সেই কারণে সব ঘরে যেতে পারবি, দক্ষিণ মণ্ডপ ঘরে জানো না যাওয়া হয়। দেখি বলছে স্বামী, সেই ঘরে আমি কি যাবো না? না, এরা মহাদেবের, তোমার আদেশ পালন করতে হবে। তাই তবে ঠিক আছে স্বামী, ধর্ম স্বামী কর্ম স্বামী গুলোর মালা। স্বামী ছাড়া তো এই জগতে কেউ থাকতে পারে না। তাই বলছি স্বামী যখন আদেশ করেছে সেই ঘরে যাবার মানা, আমি তো সেই ঘরে কখনোই যাব না। ঠিক আছে, তাহলে আমি চললাম আমার সেই দেশ ভ্রমণ করতে। ঠিক আছে স্বামী, আপনি এখন যান দেশ ভ্রমণ করতে। হায় ভগবান, এর ভিতর তো কোনো না কোনো কারণ আছে। আমাকে সব ঘরে যাইতে বলেছে, সেই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘরে এমন কি আছে তাই সেই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘরে আমাকে যাইতে মানা করেছে। তবে আমি কি করব? আমি ওজনটা দেবো না সেই ঘরে কি আছে। কোথায় অর্জুন? আরে অর্জুন, আরে আমি ডাকি। বলে রে মধুমাকা হরিণা এলো রে, মুখে বলে মধুমাকা হরিণা। তুমি এসেছো অর্জুন? হ্যাঁ দিদি, এসেছি। আমার একটু
পেশাব বাড়তি হয়েছিল। কি হয়েছে? আরে পেশার বাড়তি ও হয়েছে। প্রেশার বাড়তে হয়েছিল, মাপে এসেছ? হ্যাঁ দিদি এসেছি, মেপে ফেলেছি। ও তাই? তবে দেখো অর্জুন, হ্যাঁ দিদি। তোমাকে আবার কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? তবে দেখো অর্জুন, তোমার দাদাবাবু গিয়েছে সেই দেশ ভ্রমণ করিতে, এখনো আর ফিরে আসেনি? না, এখনো ফিরে আসেনি। আর আমাকে কি বলেছে জানো? কি বলেছে দিদি? আমাকে বলেছে সব ঘরে যাইতে, কিন্তু সেই দক্ষিণ দ্বারমণ্ডপ ঘরে যাইতে মানা করেছে। তুমি বুঝতে পারনি, ওই হয়তো দক্ষিণ মণ্ডপ করে বিলাতি কুকুর বেঁধে রেখেছে। তবে দেখো অর্জুন, সেই দক্ষিণ দ্বারমণ্ডপ ঘরে এমন কি আছে সেটাই আমি দেখতে চাই। ঠিক আছে দিদি, তুমি যখন আমাকে বলেছ আমি দেখে আসি। তুমি তবে ঠিক আছে অর্জুন, তুমি এই মুহূর্তে যাই সেই খবর আমাকে নিয়ে দাও। আচ্ছা দিদি ঠিক আছে, তুমি যাও। আমার দিদি বলেছে এতদিন মণ্ডপ ঘরে সবাই যাতে, আর দক্ষিণে মণ্ডপ ঘরে নিষেধ করেছে। এটাই আমায় দেখতে হবে, বিলাতি কুকুর এনেছে না বেশি কুকুর বাঁধা আছে। দেখি হরি বল, হরি বল, হরি বল। এইটা বলেছে, এই হাইব্রিড গুড়া সাঁচি কদুও নয়, বিলাতি কুকুরও নয়, এ তো দেখেছি চাবিতি বক্স এনেছে বাবু। আরে দিদি, আরে কি হয়েছে অর্জুন? আরে কি হয়েছে অর্জুন? কি আর হবে দিদি, মাথায় বাড়ি পাছায় ডাকাতি। এ কি বলছো অর্জুন? দিদি কেন তোমাকে ওই দক্ষিণ মণ্ডপ ঘরে যাতে নিষেধ করেছে তুমি জানো? না না, তুমি তো গিয়েছিলে সেই দক্ষিণ দ্বারমণ্ডপ ঘরে, তবে তুমি কি দেখে এসেছো? আমার সে দাদাদের ভ্রমণ করতে চাই না। তাহলে হয়তো অর্ধেক রাস্তা ঘুরে এসে রাস্তার পথে একটা সুন্দর রমণী দেখেছে। ওই রমণীকে এ কি বলছো অর্জুন? দিদি হ্যাঁ, যদি তুমি একবার দেখো এই মাথার টক টক করবে আসমান চলে। তুমি কি সত্য কথা বলছো? দিদি তুমি তবে দেখো অর্জুন, তুমি আমাকে দেখাতে পারবে? এসো আমার পিছন দি। তবে ঠিক আছে, তাই চল। আলুর ঘাটি ফিনিশিং হবে সব। এই অর্জুন, আর কত দূর? এই তো নিয়ে ছেলেটাই ঘুষ। তুমি কি এদিক ওদিকেও তাকাও? আমি তো তোমার পিছনে পিছনে আসিচ্ছি। ও তাহলে তুমি তাকাও নি, না, বুঝতে পেরেছি। ওই যে দেখো ঝাপড়ির তলে ছায় দেখো খালি। ওরে ওরে কলঙ্কিনী পোড়ামুখী, তুই আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে এসেছিস। তোকে কি আমি কখনোই ছাড়বো না। কোথায় অর্জুন? আমি তোমার লগে লগে রয়েছে দিদি, তোমার সুখের ঘরে দুঃখের আগুন কখনো জ্বালাতে দেব না। আমি মনে করেছিলাম আজ আমার দিদির ঘরে আগুন জল জল করছে। দেখো অর্জুন, আমি তোমাকে বলি শোনো, তুমি এই মুহূর্তে যাবে আমার সেই অন্দরমহলে, যাই আমার হাতের চাবুকখানা নিয়ে দিবি। দিদি আজ আমি হায় ভগবান, কি বলবো, দুঃখের কথা বলবো কার কাছে? আমার দুঃখের কথা শুধু বৃক্ষের পাতা ঝরে এসেছে অর্জুন। হ্যাঁ দিদি, তবে ঠিক আছে, তুমি একটু সাইডে যাও, এর ব্যবস্থা আমি করছি। আর আসবো এই চিঠি পারা যাবে। আরে যাও না, আরে যাও না, যাচ্ছি। আরে যাও না, যাও না। ওরে পোড়ামুখী, তুই আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে এসেছিস। তোকে যে আমি কখনোই ছাড়বো না, তোকে কখনো ছাড়বো না। যা না অর্জুন।
এসেছে দুঃখের আগুন জ্বালাতে। শয়তান মুখী, আসবো ভালোই হবে। কোথায় অর্জুন? তুমি দেখো অর্জুন, তুমি কি করবে জানো? কি করবো দিদি? এই আমার হাতের চাবুকখানে নিয়ে এই পুরামুখী মারতে মারতে সেই মিঠার বনে বনে বাস দিয়ে আসবে। আর এই শয়তানি শয়তান কোবা, আরো কোবা কোবা দেখে অর্জুন, কোবাও, তুমি এবার মারছো কেন? হাতা পাশো না আসবে। ওই যে এই পুরামুখী মারতে মারতে সেই মিঠার বনে বনে বাস দিয়ে আসবে। এত এত মানুষ তো কলঙ্কিনী কলম শয়তান। কোবা ভালোই আছে, ভালোই আছে। বাবা বাবা মারে মোর কোনো দোষ নাই মা, না জানে মুই মার খিলে নেনু মা। আরে মার মোর ও জানিস না সমান কে হয়েছে রে। দেখো বাবা এই সোনার হস্তে কিভাবে লোহার থেকে তুমি পড়াবে বাবা? আমার দিদির আদেশ যদি পালন না করি মা, তাহলে তো বুঝতেই পেরেছো মিরাজ পিস থেকে সবজি বার করবে। দেখো বাবা তাই বলছি শোনো আমার কথা তুমি ওরে যা বর্তমানে পড়েছি বই নয় পা। আজ আমি মাঝখানে কি উপায় করবো রে মা? এতে আমার দিদির আদেশ, আজ তুই এতে আমার ভগ্নির আমাকে আদেশ পালন করতে হবে। সত্যি বাবা যে এই বাড়িতে আমি নুন জল খাই রে মা, যদি আমি সে আদেশ পালন না করি তাহলে যে তোর থেকে আমাকে আরো বেশি আঘাত করবে। সত্যি বাবা না না এই আমার জন্য তুমি এখন পাও মিস তাই না? তাই বলছো বাবা তাই তুমি আমাকে যেখানে যাবে সেখানে আমি যাবো মা। তাই চলো তাই চলো আমরা একটু
এই গভীর বন, এই বনে যেই তোকে থাকতে হবে রে মা। সে কি মামা একটি উপায় করে দিতে পারি, শুধুমাত্র তোর এই হস্তের বন্ধন দিয়েছিল, এই বন্ধনটাই খুলে দিতে পারি। দেখো মামা, তুমি আমার ছেড়ে চলে যাবে, আরে মামা, আমি যার খোদা জ্বালায় হতে পারছি না মামা। তো একে বলেছিস রে মা, আজ তোর এই হতভাগা মামা তোর মা কোথায় খাবার পাবে মা? সে কি মামা, এই বহেন জঙ্গলের মাঝে এই আমার জলকজি ফুল পাবে না, তুমি ফল পাবে না। আজ এত করে তখন বলছিস মামা, আজ তোর জন্য হলো এ গোটা বন তন্ন তন্ন করে খুঁজে আজ তোর কোনো আহার আমি মিলাতে পারি কি মা? তো বাবা কিন্তু আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি এক ধাপ অগ্রসর নেবে না মা। ঠিক আছে, আমি যাচ্ছি, যাচ্ছি বাবা। কি তোর তোর কোনো আহার মিলাতে পারি? ঠিক আছে মামা, ঠিক আছে। ইয়তি আহার জীবনে মেলা বাগান থেকে সিঙ্কা ফুল তো শোকে না, এটা বুঝা যাচ্ছে করছে ফুল বাবা বাগানত মনে ধুমে কম্প আসছিল, ঝড় তো থামে গেছে। না মনে হয় স্বপ্নে দেখলো নাকি, ভালোই ফুল। এটা দেখছি ব্লু কালার, কিন্তু দেখতে জামি তো ওলার। ওটা দেখছি ফেসকা ফেসকা, দেখতে লাগছে কারেন্টের থম্বার মতো। এটা দেখো কমলা হলো নমলা বাতি হলো না, অনেকে কয় ছোট মরিচের ঝাল বেশি। যাক ফুল তো মেলায় ফুটেছে, প্রয়োজন হলে একটাই তুলবো, কিন্তু যেটার গন্ধ ভালো হবে সেটাই তুলে নিয়ে যাবো। হরি বল হরি বল, দেখি কাঁচা মরিচের বলে ঝাল বেশি। হরি বল হরি। বাপরে বাপরে, এটা তো বাথরুমের থেকে বেশি গন্ধ হবে। এটা হবে না, এটা হবে না বাবু। ওইটা দেখি দিদি। হরি বল হরি বল। এটা তো লিটার ফেল হবে না, কিন্তু এই জামিতে ওলার হাইব্রিড মোটাই হয়, মনে হয় ফ্যান ভালো হবে না। হরি বল হরি বল হরি বল।
ওরে বাপ বাপ এলাকায় পায়ে দেখা মুশকিল একটু মুগরি লিটার ফেল সারা তেমন তো একই রে এই যা হয় হোক তিনটা শালা যোগ দিমু টিটি পাড়া কোন দিমু তিনটায় তুলে নেব নাতে কোনটা দিদির দিকে ভালো লাগবে এটাই নিয়ে যাবো যাক ভাই আজ ঈদের একদিন পর বাড়াছি রে ভাই এখনো পাইনি আবার এটা আছে গলা কতই বার কর্ম ওই এই যে ফুল তুলিব হাতে রাখবো হাই ভগবান আমার কাছে কিছু খাবার চেয়েছে কিন্তু আমি খাবার না পেয়ে আসার পূর্বে আমি বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছি এটাই আমার ভাগ্নিকে দিলে ওই বনে বসে খেলা করে সময় কাটিয়ে দিবে ভাগ্নি মামা মামা হ্যাঁ মা তুমি এসেছো আমি এসেছি মা কিন্তু তোর কাছেই হে মামাটা একটা হতভাগা মামা তোর মুখে কোনো আহার তুলে দিতে পারে না মা কেন আজ গোটা হবো কর্ণ তন্ন করে খুঁজে আমার ভাগ্নের কোনো খারাপ মিলাতে পারে না তাই এমন কি কথা বললে আমার কাছে আরে মা এই তোমার হোস্টার আমি কি দেখতে পারছি মামা এটা একটা ফুল রে মা ওই ফুল আমাকে দাও ফিরে আসার পূর্বে বাগানে কয়েকটা ফুল ফুটেছিল আমি মনে করেছি ওখান থেকে একটা ফুল নিয়ে যে আমার ভাগ্নিকে দিলেই মনে বসে খেলা করে সময় কাটিয়ে দিবে না মামা না ওই ফুল আমাকে দাও ওই ফুল খেয়ে এই আমার ক্ষুধা নিবারণ করবো মামা এই
ফুল কখনো খাওয়া যায় না মা। কেন? শুধুমাত্র নিয়ে খেলা করে সময় কাটানো যায় মা। ঠিক আছে, আমি তাই করবো মামা। এই রে, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে মা। আবার কি শর্ত? খেলা করতে করতে ভুল করেও জানো ফুলের গন্ধটা যেন নাকে মিশনে মা। শর্ত? যদি একটিবার এই ফুলের গন্ধ নাকে যায় গোটা রঙ্গ জ্বলে ছারকার হয়ে যাবে মা। শর্ত? আরে মা, হে দেখো মামা, হে দেবে দেব মহাদেবের কন্যা বিশ্বরী পদ্মাবতী, এই বিশেষ জন্ম আমার বিষ্ণু খেয়ে গেল, নাম আমার বিশ্বহরি। আমার থেকে কোনো বিষটাই বেশি। আমি যাই মা, আমি তাহলে চলে যাচ্ছি, কিন্তু আবার কিন্তু মামা, আবার পূর্বেই বলে যাচ্ছে মামার কথা যদি একবার ব্যতিক্রম করিস গোটা রঙ্গ চলে সারকার হয়ে যাবে। তোর পাশে একটুকু বন্ধু কেউ থাকবে না রক্ষা করার মতো। তোর এই হতভাগা বাবা ছাড়া বলি করেও যেন ওই ফুলের গন্ধ বাবা! এই বাবা! এই কি বিপদ করে ফেলালে আমার কাছে। এই একদিকে আমার মামার আদেশ, একদিকে আমার ক্ষুধার জ্বালা। এই আমি কোনটা পালন করবো ভগবান, তুমি পাই বলে তো আমার কাছে। না না না, এই আমি দেবের দেব মহাদেবের কন্যা বিশ্বরী পদ্মাবতী, এই বিশেষ জন্ম আমি বিষ্ণুকারী খেলা, এই নাম আমার বিশ্বহরি। দেখি আমার থেকে কোনো বিষ ভেসে পারে না। এই ফুলের মাঝে কি আছে একটু বার হলে আমি খেয়ালে দেখবো, একটু বার হলো হয়েছে কেন মা? আমার এই হাল কি দিলে হবে বাবা? কেন মা? এই ফুলের সরব আমার সারা অঙ্গ যাচ্ছে। তুই কি করেছিস রে মা? তবু খানা ধরে রয়েছিস। পূর্বেই বলেছিলাম তুই যতই হোক না কেন মহাদেবের কন্যা, কিন্তু সে সহ্য করতে পারবি না মা। তাই আমি বলেছি তুই আর দেরি করিস নে মা। তাহলে কি পায়? ওই কালিদা উৎসব নিয়ে এক এক করে 4টি ডুবকি দেবে, তাহলে তোর গোটা অঙ্গ যারা সাবেক হয়ে যাবে। তুই আর দেরি করিস না, হয়ে যাবি না মা। আমার মামা বলে গেল সে কায়দায় সেখানে গেলে এক এক করে 4টি ডুব দিয়ে পালে আমার সারা অঙ্গ দেবী ধরে না আমি যাই যাবো। তাই বলছি শোনা আমার কথা কি?
একমাত্র মহাদেবের কন্যা সোনার হস্তে নোয়ার ছেগলখানে কে পুড়িয়েছে? হে আর কে পদে পিতা, হে আমাকে পদেছে মাথা পার্বতী। আর পিতা মাঠে মাঠে টাঙ্কি খাড়া করেছে তারা, আর বাপ ঠ্যাং করেছে ঘোড়া। পথে দেখি বিয়ে দিতে হবে না, এক কাজ করবো, ওই ছাপের নিচে বিয়া বাঁধে ওই ঠোঁটটা বাঁধে নিচ্ছে, তাকে দেখ কিরকম অবস্থা। কোথায় কোথায় পার্বতী? প্রণাম হচ্ছে স্বামী। আশীর্বাদ করি তুমি যদি হও। তবে আমাকে কি জন্য স্মরণ করেছি? তোমাকে স্মরণ করেছি, ঘরে যে বাপ পদ্মাকে রেখে গেলাম, সে কোথায়? কি বলছেন স্বামী? আপনি কাকে রেখে গিয়েছেন সেই দক্ষিণ রাম মণ্ডপ ঘরে? আমি যে কিছুই জানি না। জানো না? দেখতে চাও শিবের ক্ষমতা? হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই দেবদেব মহাদেবের ক্ষমতা কতটুকু। আর এখানে অনেক মা বোনেরা আছে, সবাই দেখতে চায় মহাদেবের ক্ষমতা কতটুকু। ধরে চড়ি আরে বাড়ি কথা এখানে হাত তুমি দেখি প্রভু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে। তোমাকে ক্ষমা করলাম, তোকে মারতে মারতে ডাল চক্ষরা করছি কারা, আর বাপ ঠ্যাং করছে খোড়া। মা পদ্মাকে কি বিয়ে দিতে হবে না? তবে দেখো স্বামী, আমি পদ্মাকে সেই গঙ্গার জল থেকে চান ধ্যান করে বিয়ের সাজে সাজে নিয়ে আসি, আপনি বিয়ের আয়োজন করে। সারা পার্বতী সখী গুণে কিন্তু সঙ্গে দিবি, ওই যমুনার চলে যাই চান করে গঙ্গাকে করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি চললাম। ওরে চলছে আশীর্বাদ করি চিরসুখী হো। হে প্রণামতি পিতা। হ্যাঁ, আশীর্বাদ করি। তবে দেখো স্বামী, বলো। এই যে আমি পদ্মাকে সেই গঙ্গার জল থেকে চান ধ্যান করে বিয়ের সাজে সাজে এনেছি। বিয়ের সাজিয়ে নিয়েছো, যাও তুমি যাই বসাই যাই বিয়ের চালন সাজিয়ে নেও। ঠিক আছে। হে দেখো পিতা, বলো মা। হে আমাকে মারতে মারতে বাদ করছে কানা, আর দা পা করছে খোরা। আমাকে কেউ এক লোক সমাজে কে করবে আমাকে বিয়ে পিতা? উঠে বেড়ে দিন মহাদেব। চিন্তানের মধ্যে দেখি আমার অনেক কয়েকটা দেব আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাই থাকো কোথায় তাই কোথায় থাকো। আমার প্রথম দেব? ও দেব যাইতাছে যাইতাছে কৈলাস নগরে, ও দেব যাইতাছে। আর কত দূর যাইতে ও দেব, আর কত
চিরসুখী হও। আমাকে কেন স্মরণ করেছো? হ্যাঁ, তোমাকে স্মরণ করেছি, বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? হ্যাঁ, আমি দেখিনি। 100 বার দেখতে পারো। আরে यार কত করে যাও। ওইখানে। ওইখানে? হ্যাঁ, আরে यार কত করে যাইতে হবে? এই আমি কি দেখছি? এই দেখেছে? এই এমনই কালার কালা, আর এমনই ঢলার ধন। আরে মারতে মারতে ডান কাটটা করছে ছোট, কাটটা করছে নরমাল। আমার দ্বারাই সম্ভব নয়। সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করে দিন। বলো মা। তোমাকে পূর্বে বলেছিলাম আমি, এই আমার অবস্থা করেছিল আমার, কেউ কখনো বিয়ে করতে পারবে না পিতা। তাই বলছি, এই আমার প্রশ্ন মতো বিয়ে করবো পিতা। এই আমি যার সাথে বিয়ে বসবো তার নাম কি হলো জানো? কি? তার নাম হলো চরক কারমণি। ভাই, হ্যাঁ, ছেলেরা স্কুলে লেখাপড়া করতে প্রেম প্রীতি করে, মহাদেবের বেটি এক শিক্ষাল নাকি তারও প্রেম প্রীতি করে। কোথায় আমার দ্বিতীয় দা? আরে বাহ! আরে বাহ! আরে আশীর্বাদ করি, চিরসুখী হও। আমায় কেন স্মরণ করেছেন প্রভু? তোমাকে বিয়ে করতে হবে। এই মাতালের বিয়ে হ্যাঁ, আমি একটি শর্ত বলবো প্রভু। বলো কি শর্ত বলবে? এই মাতালের ভাত খাবে কিনা আমি দেখে নিব। 100 বার দেখতে পারো। আমি দেশ দেখো, হরি মনে হচ্ছে মাতালের ভাগ্যে জুটবে না। আমি দেখতে না পারে নিশা করে ভালোবাসে না, যে যাই কখনো মেশিন লোড নেবে না প্রভু। বলো। আমার দ্বারা এ সম্ভব হবে না। আর তোমাকে বিয়ে করতেই হবে। এই মেশিন চালাতে গেলে আমার লোড নেবে না। কি দিয়ে লোড নেবে সেটাই ব্যবস্থা করো। হ্যাঁ পারিস প্রভু, বলো। যদি উনি আমাকে চালাতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাকে চালাতে গেলে কি লাগবে? আজ চালাতে গেলে আমি তো এর বড় পাবো না। আমি একটু ছলনা করবো। এই তুমি যদি এই সদাগরের কাছ থেকে হ্যাঁ একটু পুষ্পাঞ্জলি নিতে পারো, হ্যাঁ, তাহলে চেষ্টা করবো মেশিন লোড নিবে। আমি তাই নিব। আমিও তেল বেশি খেতে হবে। কি খাইয়ে? এই তো বুঝতেই পারো। তবু সৌনি প্রণাম প্রভু। আশীর্বাদ করি তুমি চির। আপনার মেয়ে যদি পারে হ্যাঁ আমার মেশিনে একটু তেল দিতে বলবে।
পিতা ও বাবা সে তোমার যেতে পারে কি জানো দেখো বলো ওই চার সাথে আমি বুঝাইতে পারি তাহলে আমাকে বিয়ে করবে না না লাগলে আমি কোথায় পাবো পিতা বল সত্য করে দেবীর দেব মহাদেব চিন্তা করতে হবে না মা সেই পথ আমি দেখে দেবো আমার সঙ্গে সঙ্গে তাই চলো ও হাই গো হ্যালো দেখো পিতা ভগবান এই আর কত দিন থাকবে আমাদের আর কোথাও যেতে হবে না তবে এই রাস্তা দিয়ে চাঁদ সৌদানে যাবে সেই মিথার বলে সে স্বীকার করতে তুমি আর ওইখানে ঝাঁপে নিয়ে ওপরে বিরাবাকে ফলের মধ্যে বিরাবাকে লাল করে বসে থাকবি যখন দেখবে চাঁদ সৌদাগর আসতেছে ওরা ভাব পালে তুমি মানব রূপ ধারণ করবে করে ছলে হোক বলে হোক যে কোনো কৌশলে হোক তার হস্তে তোমাকে পুষ্প করে নিতে হে আমার মস্তকে দেহাত করে আসুক বা আমি জানো আমার কাজ সিদ্ধি করতে হবে পিতা তোমার শিয়া কখনো অমঙ্গল হবে না তুমি কি কথা রে বা আবার কি কথা ওর সাথে যদি কেউ নৃত্য করে মনে করতে আমার আকাশের বৃষ্টি চলে সেই রকম গায়ের বিশ্বাসে চলবে ওই রকমই তুমি জানো কোনো কাজে যারা ভেদ জয় হবে জয় হবে হে ভগবান এই আমার পিতা বলে গেল এই পথ ধরে কি 400 টাকা আসবে ওই 400 টাকার হস্তে চলে বলে কোনো কৌশল হোক তার হস্তে বুঝে নেই আমি দেবিতে পারতে পিতা যাবো আর আমার বের বল মিলবে তাই বলছে পথ হস্তে 400 টাকা আমি যাবো আমি শিকারিতে যাবো আমি যাবো আমি শিকার করতে যাবো এলাম এই বনে শিকার করতে দেখছি এই বনে শিকার নেই দেখছি এই বনেও শিকার নেই হ্যালো দেখছি এই বনেও শিকার নেই শিকারে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম এই বনে কোনো শিকার নেই ওই যে সামনে একটি বন দেখা যাচ্ছে ওই বনের মাঝে যাবো শিকার করতে এসো এসো এই যে চলছে শিকারি শিকারে
তুমি সে চাষা থাকো হ্যাঁ আমি সেই সাল সদাগর। হে দেখো হে তোমার জন্য হে আকুল হে মেয়ে পথে বসে চাষা থাকো কেন আমার জন্য আকুল হয়ে বসে থাকবি? কি হয়েছে বলো আমাকে। কেন জানো? কেন? হে তোমার হচ্ছে এক মুষ্টি পুষ্প পালে হে আমি দেবেন তোমার দেবেন আশা পাবো, আর একটু পূজা পালে আমি আবার বিয়ের বর মিলবে। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? আমাকে পূজা দিতে হবে। ও পুজো দিতে হবে? হ্যাঁ। আমার হস্তের এক পুষ্ট পুষ্পাঞ্জলি পেলেই তোমার বিয়ে বর মিলবে, নইলে তোমার বিবাহ হবে না। তবে একটি কথা, কি কথা? আমার হস্তের পুষ্পাঞ্জলি হলে তুমি এসো, আমার পিছে পিছে এসো। কোথায়? এসো। তাই চলো। এই কি কথা, তুমি কি খেলে? হিসাব দেখো হে আমি কিছু খাই নাই। সত্য করে বলো তুমি কি খেয়েছো? সত্যি বলছি আমি কিছু খাই নাই। খাওনি তাই না? না। তাহলে এসো আমার পিছে পিছে। তাই চলো রেখে দাও। সদাগর সাহেব, একই কথা আবার মিথ্যে কথা বলতে পারবে না। সত্য করে বলো তুমি কি খেয়েছো? হে দেখো বলো। সত্যি তোমার কাছে বললাম এই আমি কিছু খাইনি। আবার মিথ্যে কথা। কি খেয়েছো সত্য করে বলো। সদাগরের পিছে তোমার পিছে আমি আছি। তাই দেখেছি। এই দেখো আমার খাদ্য আমি খাই, তাতে তোমাদের কি হয়েছে? তোমার খাদ্য তুমি খেয়েছো, হ্যাঁ। তাতে বলতে লজ্জা কিসে বলো? তুমি শুনবে? হ্যাঁ, বলো। আমি না সে আমি কি খেয়েছি জানো? খেয়েছো? আমি খেয়েছি না সে আমি খেয়েছি ওই করে এঙ্গো খাকি এঙ্গো খাকি বছর বলে বাসা, এই চন্দ্র সদাগরের হস্তে পূজা দেবার এতই তোর মনের আশা। পুজো তো দূরের কথা, মা হস্তে কারণ এমন একটা সিঁদুরের ফোঁটাও তুমি পাবে না। এঙ্গো খাকি এঙ্গো খাকি
পূজা দিয়ে যাও। পুজো দেবো? হ্যাঁ তুমি পুজো হ্যাঁ, আমি ছলনা করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম, আসলে তুমি সত্যি যা সদাগর কিনা। ঠিক আছে, আমি পুষ্পাঞ্জলি দিতে পারি একটি শর্তে। কি সাথে? আমি যা করতে বলবো তুমি যদি তাই করো তাহলে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো, নইলে দেবো না। ঠিক আছে, আমি তাই করবো। তাই করবে? হ্যাঁ। আমার হস্তের পুষ্পাঞ্জলি নিতে গেলে দুখানা হাত সুন্দরভাবে জোর করতে হবে। আমি তাই করবো। করেছো? করেছো? হ্যাঁ। আর একটু করো। কোথায় শিকারে? আমাকে কেন স্মরণ করেছে সদাগর মহাশয়? তোমায় আর কি জন্য স্মরণ করবো? ওই পুরামুখীকে বন্দি করে ওই যে সামনে একটি পিঠার বন্ধন আছে, ওই পুরামুখীটাকে বনবাসে নিয়ে যাও। হে কি? হে তোমরা কেন ছলনা করে আমাকে বন্দি দিলে? হে আমাকে পূজাটা না দিলে আমি মাঝে ছেড়ে চলে যাবো, ফিরে দাও আমাকে। কেন পুজো নেবে না? বলো। আমি তো পুজো দেওয়ার জন্যই ব্যবস্থা করেছি। দেখো, এই পূজা আমি চাই না, খুলে দাও আমার হস্তের বন্ধু, আমি চলে যাবো আমার দেশে ফিরে। দেবো দাও, দেবো ফিরে দাও আমাকে, ফিরে দাও। দেবো আমি তোমাকে বাঁধন খুলে যাবো। ওই আমার
হে মোদের পিতা সে পরে দিতে মা সেই প্রাণ ভক্ত তার সদগর হ্যাঁ পিতা যার সাথে সত্য করে নিষেধ এ কি বলছো পিতা এ কি বলছো ওই তার সদগর মারা গেলে আমি কার হস্তে পূজা দেব আর তার হস্তে পূজা না পেলে হে আমার দেবত্র দেবত্র শরীর পাবনা আর তার হস্তে পূজা পেলে আমার বিয়ের পর মিলবে না পিতা তো ভুলে গেছিলাম রে মা তবে ওর ওরে চাঁদ সদাগর চিনতে পারিস নি সেই দিন তোর বংশকে নির্বংশ করবে সেই দিন বলবি যে তোর জন্য এই অবস্থা হয়েছে তারপরে হয়ে গেলিস কাঁদতে কাঁদতে চোখের তলি নদী নালা ভরে যাবে তারপরে একটা কালো বৈশাখী ঝড় ওই ঝড়ে মরতে দিব না মরতে বসবি মরতে দিব না সেই মহাদেবের পদ্মাবতী এই তো একমাত্র পুষ্পঞ্জলির দরকার তবে রে মা তোমাকে এই ৩৩ কোটি দেবতার বিষ আমার হস্তে তুই কোন খাবে না দিয়ে ধরুন পিতা ওই ত্রিশূল আমার হস্তে দাও হ্যাঁ ছুঁয়ে দেবার আগেই তোমাকে কিছু আশীর্বাদ দিয়ে মা তবেই সাত তোলা ১৪ তোলা ২১ তোলা তাহলে চাঁদ সৌদাগের শরীরে যদি আঘাত করি সে যদি মারা যায় হয়ে যাবে মা খবরদার তুই আমার কথা ভাবি তো তার শরীরে কখন আঘাত করবি না তো টাকা পিতা হে আপনার হাতে আমি অক্ষর পাল করে বলেছিলাম আপনার কাছে হ্যাঁ বলেছে মা কি আমার একটি অনুরোধ আছে পিতা বলো মা দেখো ওই ৭ তুলে নয় ১৪ তুলে নয় ২১ তুলে পিতা এই আমাকে তো ২৮ তুলে বিশেষ চঞ্চল ওই ২০ টাকা মতো খেলা করতে পারি একটু তাড়াতাড়ি ব্যস্ত হবে না মা তবে তোমাকে আমি ২৮ তোলা বিয়ে দিচ্ছি কিন্তু তুই ২৮ তোলা বিয়েছিলাম তবে ভুলে যাচ্ছি না মা ছলে হোক বলে হোক কৌশলে হোক তার হস্তে পুষ্পঞ্জলি তোকে নিতে হবে নালে স্বর্গে পাবি না ঠাই তবে একটি কথা রে মা কি কথা অবশেষে না পারলে আগে দংশন করবি না শরীর আঘাত করবি না মহাদেবের আদেশ ছলে হোক বলে হোক তুই পুষ্পঞ্জলি পাবি রে মা পাবি আমার বসতে হাত করে পিতা আমি যেন আমার কাজ সিদ্ধি করতে পারি পিতা তোমার কখনো কমান্ডার হবে না রে মা চল আমারও এ চাকরি আসো তো আমি কোনো কথা বলিনি দেবের দেব মহাদেব এখানে এসে তার বেডির সঙ্গে কিছু কথা বলছে আমি দাঁড়ে দাঁড়ে নীরবে দেখছি আমি কোনো কথা বলিনি কি বলেছে পদ্মাকে পদ্মা বলে আমি শুনবো বলো কি হয়েছে বলো তুমি আমাকে পুজো দিবে না না দিবে না এই বলেছি আমি পুজো তোমাকে আমি দেবো না তুমি যদি পারো আমার হস্তের পুষ্পাঞ্জলি কেমন ভাবে দিলে তুমি সেই ব্যবস্থায় করো আমার সাথে যুদ্ধর প্রস্তুত ঠিক আছে আমি তাই প্রস্তুত আছি
ওখানে কি করছো? আমি এখানে খাল খুঁড়বো। তুমি ওখানে খাল খুঁড়বে, সেখানে আমি গাছ লাগাবো, সেখানে ফল ধরবে, আবার ওখানে আমি ওখানে বসে বসে কি আসলে কথা হ্যাঁ, সত্য? হ্যাঁ, তুমি ফল বসে খাবে? হ্যাঁ। খাবে? হ্যাঁ। তাই বলছি শোনো আমার কথা। হ্যাঁ, বলো কি বলবে? চার সাথে ঘর ঠাকুর তো ছয় বছর আমার না আমার কথা ওই আমি আমি গিয়েছিলাম শিকার করতে, গিয়ে শিকার তো আমি পেলাম না, আমার শরীরটাতে বড় ক্লান্ত, তাই আমি একটু আমি বিশ্রাম করবো, আমি বিশ্রাম করবো। পুরোনো বছরে পুরোনো তালা বেদে আটবার না চাহা বেদে হরিবল বাবা বাড়িতে কেউ আসেন বাবা হরিবল 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 কে বাড়িতে কেউ আসে বাবা সেই কেউ আছে বলে চিৎকার করলো, কে তুমি? হে দেখো বাবা হে আমি ভাগিনি ফোগেননি। ও ভিক্ষ, হ্যাঁ তা ভিক্ষ নিতে এসেছো? হ্যাঁ তবে এই নিন ভিক্ষে নিয়ে বিদায় হয়ে যাও। ঠিক আছে আর দেখো তুমি ভিক্ষা দিতে দিতে তোমার হাতে আমি কি নাকা দেখতে পেলাম জানো? এই দেখো এবারে ভিক্ষে নিয়ে বিদেশে চলে গেলাম।
এই দেখো তোমার হাতে কি লাগাছে জানো? আরে বাহ, আরে মা কেউ নাই রে। আরে কি উঠতে কি হয়েছিল রে মাস্তা? আরে বাসাদি এবার আমি আসতে পারি? এই দেখো তোমার হাতে কি লাগাছে জানো? এ দক্ষিণে 6 ফুট মানুষ করতে গেলে 10 টাকা 20 টাকা 30 টাকা 30 টাকা 40 তোমার গরিব কে যেন দূর থেকে ডেকে ডেকে বললো, ওরে ওরে চন্দ্র সদাগর, তুমি যদি দক্ষিণ দেশে বাণিজ্য করতে যাও তাহলে 1 টাকায় 10 টাকা, 10 টাকায় 20 টাকা, 20 টাকায় 100 টাকা। ঠিক আছে, আমি আর বিলম্ব করবো না, আমি যাবো দক্ষিণ দেশে বাণিজ্য করতে। দেখি কোথায় আছে আমার শরীরটা, আমার শরীরটাকে ডেকে দেখি সে কোথায় কোথায় শরীরটা? পূর্ণবর্তী স্বামী, দীর্ঘজীবী হও শরীরটা। তবে আপনি আমাকে স্মরণ করেছেন স্বামী। হ্যাঁ, আমি কি জন্য আর স্মরণ করবো? আমি ভবের ঘরে স্বপ্নে দেখলাম যে যেন দূর থেকে ডেকে ডেকে বললো, ওরে ওরে চন্দ্র সদাগর, তুমি যদি দক্ষিণ দেশে বাণিজ্য করতে যাও তাহলে 1 টাকায় 10 টাকা, 10 টাকায় 20 টাকা, 20 টাকায় 100 টাকা। তাই আমি মনস্থ করেছি আমি দক্ষিণ দেশে বাণিজ্য করতে যাব। তুমি যদি আমাকে খুশি করে বিদায় দাও, আমি বিদায় হয়ে আমি অবশ্যই দক্ষিণ দেশে বাণিজ্য করতে শোনিকা। সত্য হ্যাঁ শোনিকা। হয় কি দূর